থাকা অবস্থায় হজ আদায় করলো না এবং সে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। পয়গম্বর বলেন ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, ওই বান্দা চাই ইহুদি হয়ে মরুক চাই খ্রিস্টান হয়ে মরুক, আমি পয়গম্বরের কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ। ও মুসলমান, পয়গম্বর উম্মতকে কি পরিমাণ মোহাম্মত করে, কি পরিমাণ ভালোবাসেন, কিন্তু যেই ব্যক্তির হজ ফরজ হওয়ার পরে হজ আদায় করলো না, তার ব্যাপারে পয়গম্বর কত ধরনের শক্ত কথা বললেন। অথচ পয়গম্বর উম্মতকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, সমস্ত মানুষগুলা ঘুমায়, কিন্তু আমার মায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ঘুমান না। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ আপনি যদি আমার উম্মতদেরকে আপনি যদি আযাব দেন, শাস্তি দেন, তারা আপনার বান্দা, আপনি চাইলে শাস্তি দিতে পারেন, কেউ বাধা দেবে না। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি হলেন পরাক্রমশালী, আপনি হলো প্রজ্ঞাবান, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, আপনাকে কেউ কৈফিয়ত আপনার কাছে চাইবে না, আপনি কেন বান্দাগুলাকে ক্ষমা করে দিলেন? আল্লাহর পয়গম্বর বলতে চাই, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। পয়গম্বর যে পয়গম্বর রাতের বেলা না ঘুমাইয়া পয়গম্বরের ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, সেই পয়গম্বর এই জায়গার মধ্যে বলছে, যেই ব্যক্তি হজ পালন না করে তার উপর হজ ফরজ থাকা অবস্থায় মারা গেল, পয়গম্বর কি পরিমাণ নারাজ হলে কথা বলতে পারেন, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, সেই ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমি পয়গম্বরের কোনো যায় আসে না। পয়গম্বর অনেক রাগ করে এই কথাটা বলেছেন। নাউজুবিল্লাহ। এই জন্য শয়তান আমাদেরকে অনেক ওয়াসওয়াসা দিবে, এই হজ পালন করতে অনেক ওয়াসওয়াসা আমাদের সামনে আসবে। আল্লাহ পাক যেন সমস্ত ওয়াসওয়াসাগুলোকে দূরীভূত করে দেয়। সবাই জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই জন্য পাক্কা নিয়ত থাকতে হবে। নিয়ত যদি আপনার ঠিক থাকে, দেখবেন যে যাওয়া সহজ। এই মাঝে মাঝে দেখেন নিয়ত যদি শক্ত হয়, দেখবেন যে যত বাধায় আসুক না কেন আপনি সেখানে পৌঁছতে পারবেন। নিয়ত মজবুত রাখতে হবে। নিয়তটা অত্যন্ত জটিল এবং কঠিন জিনিস। এই নিয়তের কারণেই সবকিছু অনেক আসান হয়, অনেক সহজ হয়ে যায়। অনেকেই মনে করে শয়তানের আরেকটা ধোঁকা হলো যে এখন যদি হজ করতে যাই আমার সন্তানগুলোকে কে দেখবে? এই লং টাইম একটা সময় আমাকে দেশের বাইরে থাকতে হবে, সন্তানগুলিকে কে দেখবে? আমার মা বাবাকে কে দেখবে? এজন্য আল্লাহর বান্দা হজ করতে যেতে পারে না। যদি বিদেশ থেকে একটা ভালো ভিসা পেয়ে যায়, যে ভালো চাকরি, লন্ডন থেকে ভিসা পেয়েছে, আমেরিকা থেকে ভিসা পেয়েছে, দেখবেন যে সন্তান কোথায় আছে, বিবি বাচ্চা কোথায় আছে, সবগুলি ম্যানেজ করে বিদেশে 5 বছরের জন্য 7 বছরের জন্য যাওয়া সহজ হয়ে যায়। কিন্তু হজের বেলায় কথা আসে যে আমি যে বাইরে থাকবো, সন্তানকে দেখবে কে, মা বাবাকে দেখবে কে, সংসার দেখবে কে, এই সমস্ত কথাগুলি আসে শুধুমাত্র এটা আমার ইসলামের প্রতি দুর্বল থাকার কারণে। ইসলামের প্রতি যদি আমি যদি এরকম ভাবে ইসলাম যদি আমার ভিতরে থাকতো, মহব্বত থাকতো, ভালোবাসা থাকতো, এই কথাগুলি আমাদের আসতো। এদের নিয়ত মজবুত। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহ পাক তাকে এই পরিমাণ টাকা পয়সা দিয়েছিলেন যে প্রত্যেক বছর আব্দুল্লাহ বিন মুবারক নিজ খরচে 1000 লোকের হজ করাইতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেক টাকা পয়সার মালিক আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন, অনেক টাকা পয়সার মালিক, আবার জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস তাবিঈ আব্দুল্লাহ বিন মুবারক। এই হযরত আব্দুল্লাহ বিন মুবারকের ঘটনা চলে আসছে। হজ ব্রত পালন করার জন্য আব্দুল্লাহ বিন মুবারক 1000 হাজীকে প্রত্যেক বছরের মতো হজ ব্রত পালন করার জন্য নিয়ে গেলেন। মক্কার মধ্যে চলে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক যখন এরকম ভাবে আল্লাহর বান্দারা ফিরে আসবে, হজ করা শেষ, তার সঙ্গীদেরকে বললেন, কাফেলার লোকদেরকে বললেন, অমুক দোকানের মধ্যে তোমরা যাও, যাওয়ার পরে তোমাদের যা আছে, যাদের যা প্রয়োজন, স্বর্ণ
সব তোমরা নিতে পারো, কোনো বাধা নাই। দোকানদারকে বলেছে এদের যা লাগবে দিয়ে দিবেন, টাকা পয়সা যা হবে সব আমি একাই দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি, এরপরে বাইতুল্লাহর পাশের মধ্যে আব্দুল্লাহ বিন মুবারকের একটু জিমানি চলে আসছে, একটু উনি ঘুমায়া গেছে। স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক তাকায়া দেখে আল্লাহর দুইজন বান্দা, একজন তার পায়ের কাছে আর একজন তার মাথার কাছে। পায়ের কাছে যে ব্যক্তি, মাথার কাছে যে ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করে, এই আল্লাহর বান্দা বলো তো এই বছর কত লোক হজ করার জন্য চলে আসছে? উনি বললেন এই বছর 6 লক্ষ লোক হজরত পালন করার জন্য চলে আসছে। বলে বলো তো কয়জন লোকের হজ কবুল হয়ে গেল? মাথার কাছে যে ব্যক্তি বলে, ভাই যতটুকু আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিরও হজ এই বছর কবুল করেন নাই। পায়ের কাছে এই ব্যক্তি, উনি ডাক দিয়া বলেন, ভাই আল্লাহ পাক যদি একজন ব্যক্তির হজ কবুল না করে তাহলে মানুষ এত টাকা পয়সা খরচ করে, এত কষ্ট করে যে হজ করলো, এদের হজের কি অবস্থা হয়ে যাবে। মাথার কাছে যেই ব্যক্তি, উনি বলে, ভাই ওই সিরিয়ার মধ্যে আল্লাহর একজন বান্দা আছে যে গরিব মানুষ, নিয়ত করেছিল হজরত পালন করতে আসবে, পাক্কা ইরাদা ছিল তার, কিন্তু কারণবশত উনি হজ করতে আসতে পারেন নাই। কিন্তু তার নিয়াতটা এত মজবুত ছিল, আল্লাহ পাক শুধু তার নিয়াতের বদৌলতে 6 লক্ষ হাজি যারা হজ করতে আসছে সবার হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। তার মসজিদের মধ্যে দান করবো, টাকাগুলি আমরা হাতে নিয়ে দিই। 2 তলার ভাইরা, 3 তলার ভাইরা যারা আমরা টাকাগুলি দিব ইনশাআল্লাহ হাতে নিয়ে দিই। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওনার মনের মধ্যে ইচ্ছা জাগলো কি আল্লাহর বান্দা যে নিয়ত করেছে কিন্তু হজরত পালন করতে আসতে পারেন নাই, ওনার কি টাকা পয়সার সমস্যা নাকি? আমি তো প্রত্যেক বছর 1000 লোককে হজ করাই, যদি তার টাকার সমস্যা হয় আমি তাকে হজ করাবো। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাফেরা লোকদেরকে ডাক দিয়া বলে, ভাই তোমরা সবাই ইরাকের মধ্যে চলে যাও, আমি এখন বাড়িতে যাব না, আমার কাজ আছে, আমি পরে যাব, তোমরা সবাই বাড়ির মধ্যে চলে যাও, দেশে চলে যাও। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সিরিয়ার মধ্যে চলে গেলেন ওই আল্লাহর বান্দাকে খোঁজ করার জন্য। আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র তো সব জায়গায় আছে, সিরিয়াতে আছে, বুখারায় আছে, হেজাজের মধ্যে আছে, বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা তার কাছে পড়াশোনা করার জন্য যায়। সিরিয়ার মধ্যে যাওয়ার পর অনেক ছাত্রের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ডাক দিয়া বলে, ভাই তোমরা কি আলী বিন মুআব্বাদ নামে কোনো আল্লাহর বান্দাকে চেনো? বলে যে না, আমরা তাকে চিনি না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে, ইতিহাস অনেক লম্বা, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক ওই আল্লাহর বান্দার সন্ধান পেয়ে গেল। দেখে তার ঘরটা একটা এরকম ভাবে ছোট্ট একটা ঘর, আলিশান কোনো ঘর না, আল্লাহর বান্দা গরিব মানুষ। তার কাছের মধ্যে যাওয়ার পর ডাক দিয়া বলে, ভাই আপনি কি এমন ইরাদা করেছেন, কি কাজ করেন, কি আমল করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছে আপনি নিয়ত করেছিলেন হজ করার জন্য কিন্তু আপনি চাইতে পারেন নাই? আপনার এই নিয়তটা এত মজবুত ছিল, আপনার নিয়তের কারণে আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজকে কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ভাই কি এমন আমল করেন, কি কাজ করেন? বলে, আপনি মুচির কাজ করি। আমি মুচির কাজ করি, আমি জুতা সেলাই করি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য, এর আগেও বলেছিলাম, আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য, দামি হওয়ার জন্য আপনাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হওয়া লাগবে না। আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য আপনাকে বড় মুফতি হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, আপনাকে অনেক বড় বক্তা হওয়া লাগবে না, কোনো কিছুই লাগবে না। আমল যদি ঠিক হয় আল্লাহর দরবারে কবুল হয়, নিয়ত যদি মজবুত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দাম বাড়ায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত মজবুত করা আমাদের কাজ হলো, নিয়ত করা। অনেক আল্লাহর বান্দা দেখবেন আছে, টাকা পয়সার অভাব নেই, ঢাকা শহরে কয়েকটা বাড়ি আছে, অনেক টাকা পয়সা, কিন্তু আল্লাহর বান্দা হজ করতে যাইতে পারেন না, ওর নসিবে নাই, হজ ব্রত পালন করতে পারছে না, যাইতে পারেন। কিন্তু একজন গ্রামের মানুষ, জমি আছে মাত্র 1 বিঘা 2 বিঘা জমি,
অত টাকা পয়সাও নাই, আল্লাহর বান্দা সামান্য এই জমি সেটা বিক্রি করে বাইতুল্লাহ জিয়ারত, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য আল্লাহ পাক তাকে কবুল করে নেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নসিবে থাকতে হবে, বাইতুল্লাহ জিয়ারত এটা নসিবে থাকতে হবে, সবার দ্বারা এটা হবে না। টাকা পয়সা থাকলে হজ করতে পারবে না, টাকা পয়সা থাকলে মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে পারবে না। আল্লাহ পাক নসিবে রাখতে হবে, কবুল করতে হবে। এই জন্য আমাদের কাজ হলো নিয়াতকে পোক্তা করা, এরাদা করা, নিয়াতকে আমাদের কঠিন করা, দৃঢ় করা যে না আল্লাহ পাক যেহেতু আমার উপর হজ ফরজ করেছেন, না জানি কখন আমার মরণ হয়ে যায়, বলা যায় না। এই জন্য নিয়াতকে আমাদেরকে পোক্তা করতে হবে যে আমি ইনশাল্লাহ এবছর যদি সুযোগ হয় এবছরে আমি হজ করতে যাব। কারণ বশত যদি এবছর না হয়, কাফেলায় লোক দিচ্ছে না, টিকিট পাওয়া যাচ্ছে না, রাজনৈতিক সমস্যা, যে কোনো সমস্যার কারণে যেতে পারছি না, আগামী বছর কোনো ক্রমেই যেন মিস না হয়, এই জন্য আমাদের পোক্তা ইরাদা করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন।